नक्सलबाड़ी अंचल कांग्रेस कमेटी ने कई मांगों के समर्थन में बिजली विभाग को सौंपा ज्ञापन। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। नक्सलबाड़ी अंचल कांग्रेस कमेटी ने राज्य कमेटी के निर्देश अनुसार 200 यूनिट मुफ्त बिजली देने, स्मार्ट मीटर रद्द करने समेत कई मांगों के समर्थन में बिजली विभाग को एक ज्ञापन सौंपा। बताया जा रहा है कि संगठन के सदस्यों ने बिजली वितरण विभाग में विरोध प्रदर्शन किया और उक्त ज्ञापन सौंपा। उन्होंने आरोप लगाया कि स्मार्ट मीटर को निलंबित करने के बजाय उन्हें रद्द करने के लिए अधिसूचना जारी करनी होगी। कांग्रेस नेता अमिताभ सरकार ने कहा कि विभिन्न इलाकों में 3 फेज कनेक्शन और मोबाइल वैन में कर्मचारियों की संख्या बढ़ाने की मांग की गई है। আমরা আজকে স্মারকলিপি দিলাম এই ব্যাপারে যে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষে আমরা আজকে চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থ্রু স্টেশন ম্যানেজার নকশালবাড়ি কাস্টমার কেয়ারকে আমরা থানায় এই অফিসে আমরা আজকে এই স্মারকলিপি দিলাম। আমাদের বক্তব্য হচ্ছে যে নকশালবাড়ি অঞ্চল কংগ্রেসের স্মারকলিপি প্রদান করা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ মাশুল অত্যন্ত বেশি এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মুকুব করা আছে, যেটা পশ্চিমবঙ্গে নেই এবং যেটা মাশুল হয় তা অত্যন্ত বেশি। আমরা বলছি এটাকে মুকুব করতে হবে এবং 200 ইউনিট করে বিদ্যুৎ ফ্রি দিতে হবে। আমরা আরও বলছি যে স্মার্ট মিটারের ব্যাপারে রাজ্য সরকার বলছে এখন এটা স্থগিত। আমরা বলছি এটা স্থগিত না, এটা নোটিফিকেশনের মাধ্যমে এটাকে বাতিল ঘোষণা করতে হবে এবং সেই নোটিফিকেশনটা জনসমক্ষে তুলে ধরতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ইলেকট্রিক ডিপার্টমেন্টটাকে যেইভাবে ব্যবহার করছে, মানুষকে যেইভাবে ইলেকট্রিক বিল দিতে বাধ্য করছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমাদের রাজ্যব্যাপী অনুষ্ঠান চলছে, এটা আগামী 1 মাস আমাদের চলবে। আমরা শিলিগুড়িতে ডেপুটেশন দিয়েছি, বাগড়াতে দিয়েছি, আজকে আমরা নকশালবাড়িতে দিলাম এবং আগামী দিনেও আমাদের এই আন্দোলন চলবে। শুনুন, পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে যা দৈন্য দশা, গভর্নমেন্টের কাছে কোনো টাকা নেই, আয়ের থেকে ব্যয় অনেক বেশি হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ভর্তুকি দিচ্ছে তাদের স্বজন পোষণ এবং ভোট পাওয়ার জন্যে। কখনো ক্লাবকে ভর্তুকি, কখনো ক্লাবকে সাহায্য, কখনো কাকে সাহায্য, চোর ডাকাতদের মদ খেয়ে মরলে পরে টাকা, তাদেরকে সরকারি চাকরি হোয়ারার। আমাদের এই নকশালবাড়ি ব্লকটা হাতি অধ্যুষিত এলাকা, এখানে মানুষ মরে গেলে সে পায় হচ্ছে 5 লাখ টাকা। আমরা আগামী দিনে আমরা ডিওফোকে আমরা ডেপুটেশন দেব, আমাদের বক্তব্য হবে মিনিমাম 15 লক্ষ টাকা এবং ওই সিভিক পুলিশের চাকরি না, সরকারি চাকরি দিতে হবে। আমরা ধিক্কার জানাই পশ্চিমবঙ্গ সরকারকে যে যারা এইভাবে মানুষের সাথে গত 11 বছর ধরে ছলচাতুরি করছে। दूसरी ओर नक्सलबाड़ी बिजली विभाग के स्टेशन मैनेजर तरुण कुमार बसाक ने कहा कि पूरे मामले पर उच्च अधिकारियों से चर्चा की जाएगी। আমাদের পদক্ষেপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো সমস্ত আপনার কোম্পানির পলিসি ম্যাটার। আমরা তো শুধু সার্ভিস করি। এবার যারা নীতি নির্ধারণ করেন, আমি এই স্মারকলিপির সাথে নিজস্ব চিন্তাভাবনা মতামত জানিয়ে আমি আমার হায়ার অথরিটি এবং হায়ারেস্ট অথরিটিকে জানাবো, এটা পাঠিয়ে দেবো আমি। আশা করি তারা নিশ্চয়ই চিন্তাভাবনা করবেন এবং বিভিন্ন এরপরে যে টপ লেভেলগুলো আছে গভর্নমেন্টের সাথে যে লিয়াজোটা যারা মেনটেন করেন, অর্থাৎ আমার হেডকোয়ার্টার্স বিদ্যুৎ ভবন থেকে, তারা বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন যে কীভাবে এটাকে আরও বেটার সার্ভিস দেওয়া যায় বা যে দাবি দাওয়াগুলো আছে সেটাকে কতখানি মানা যায়, কীভাবে প্রকিওর করা যায় বিভিন্ন জিনিস, এইগুলো নিয়ে তারা আলোচনা করবেন এবং হয়তো আমি একসময় জানতেও পারবো, আমাকে জানাবেন যে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি। সেটা আমরা খবরের কাগজ বা বিভিন্ন রকম মাধ্যম মিডিয়া মাধ্যমেই আমরা হয়তো জানতে পারবো।